আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 শিক্ষামন্ত্রী একের পর এক নিয়ম করছে, যে নিয়মগুলো আমাদের এডুকেশন সেক্টরে বড় রকমের ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীদের জন্য ভালো হবে। কিন্তু নিয়মগুলো এইচএসসি 26 ব্যাচের বেলায় নতুন হওয়ার কারণে এইচএসসি 26 ব্যাচের উপর ব্যাড কিছু ইফেক্ট ফেলবে। তার ভিতরে আরেকটা নিয়ম, আমরা কয়েকদিন আগে টেস্ট পরীক্ষার আগে বারবার করে বলছিলাম না যে এখন যে প্রিপারেশন নিবে এই প্রিপারেশনের টেস্ট এবং ফাইনাল দুইটার জন্য হবে। কারণ কি, তুমি টেস্টের পর হয়তো বোর্ড পরীক্ষার প্রিপারেশন নেওয়ার মতো তেমন একটা টাইম পাবে না। এখন কি বলতে হচ্ছে জানো? এখন বলতে হচ্ছে যে তুমি এখন যে প্রিপারেশন নিবে এই প্রিপারেশনে তুমি বোর্ড পরীক্ষা প্লাস অ্যাডমিশন পরীক্ষা দুইটার জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে। কারণ কি, তুমি এইচএসসি পরীক্ষার পর অ্যাডমিশন পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার তেমন একটা টাইম পাবে না, এবং এমনটাই বলেছে শিক্ষামন্ত্রী। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নতুনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। যে আমরা সাধারণত বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর প্রতি বছর যেরকম ধরনের দীর্ঘ গ্যাপ থাকে, অপেক্ষা করতে হয়, সেই ধরনের অপেক্ষা আর করতে চাচ্ছি না। বোর্ড পরীক্ষার রেজাল্ট হাতে পাওয়ার সাথে সাথে শিক্ষার্থীরা যাতে অ্যাডমিশন পরীক্ষায় বসতে পারে সেই ব্যবস্থা আমরা করব। অর্থাৎ এইটা যদি এইচএসসি 26 ব্যাচের বেলা থেকে কার্যকর হয়, তাহলে এইচএসসি 26 ব্যাচের জন্য আরেকটা দুঃসংবাদ, যে আমরা অ্যাডমিশন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বোর্ড পরীক্ষার পরবর্তীতে তেমন একটা সময় পাচ্ছি না। একটা কোচিং সেন্টার আমার রেজাল্ট প্রকাশের পর বা বোর্ড পরীক্ষার পর 3 মাস 4 মাস ধরে কোচিং করায়, কোচিং করানোর পর ওইখান থেকে আমি ভালো মতো প্রিপারেশন নিয়ে তারপরে অ্যাডমিশন পরীক্ষার জন্য রেডি হই। কোচিং সেন্টারগুলো এখন অতটা টাইম পাবে না তোমাকে পড়ানোর জন্য, এবং তুমি নিজেও যে প্রিপারেশন নিবে সেক্ষেত্রে এতটা টাইম পাবে না। এই জন্য এখন যে প্রিপারেশন নিচ্ছ এই প্রিপারেশনে যাতে অ্যাডমিশন পরীক্ষায় ভালো করতে পারো সেই প্রস্তুতি তোমাকে নিয়ে রাখতে হবে। একটু স্ক্রিনের দিকে খেয়াল করো, দ্য ডেইলি ক্যাম্পাসের একটা নিউজ আমি একটু আগে পড়ছিলাম। তারা বলেছে এইচএসসি পাস করার সাথে সাথে ভর্তি পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে শিক্ষামন্ত্রী। এইচএসসি পাস করার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে সেই ব্যবস্থা করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে এমনভাবে প্রস্তুত হতে হবে যাতে এইচএসসি পাস করার পরপরই শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। তার মধ্যে ডিসেম্বর মাসের মধ্যেই সব পরীক্ষা শেষ করে জানুয়ারি থেকে নতুন ক্লাস শুরু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে কোনো ধরনের অপেক্ষার সময় না থাকে। তিনি বলেন, আমরা চাই পুরো শিক্ষা কার্যক্রম সম্মিলিতভাবে পরিচালিত হোক, সিলেবাস, কারিকুলাম ও ক্লাস সবকিছু মিলে একটি সুশৃঙ্খল পরিকল্পনার মাধ্যমে এগোতে হবে। এটাই আমাদের পরিকল্পনা। তোমরা নিশ্চয়ই জানো যে তোমরা যদি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা নাও দাও, সিম্পল একটা কলেজেও যদি ভর্তি হতে চাও, তারপরও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমাকে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে ভর্তি হতে হবে। অর্থাৎ তুমি অনার্সে পড়তে চাইলেই তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে, সেটা হয়তো কোনো পাবলিক ইউনিভার্সিটি অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কোনো কলেজে পড়ার জন্য। যেহেতু ভর্তি পরীক্ষা দিতে হবে, এতগুলো বছর যাবৎ শিক্ষার্থীরা অ্যাডমিশন পরীক্ষার জন্য অনেকটা টাইম পেত প্রিপারেশন নেওয়ার জন্য। কারণ কি, আমাদের বোর্ড পরীক্ষা সাধারণত হতো, তারপরে 2 মাস পরবর্তী রেজাল্ট প্রকাশ পেত, ওই 2 মাসের পরবর্তীতে 3 মাস 4 মাস 5 মাস এরকম করে টাইম থাকতো ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। আস্তে ধীরে সকল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হতো, সবার শেষে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রায় 6-7 মাস পরে গিয়ে তার পরবর্তীতে আবার নতুন কার্যক্রম শুরু। কিন্তু শিক্ষামন্ত্রী বলছেন এখন আর এরকম হবে না। একটা বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পরপরই, খুব দেরি করা হবে না, খুব তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে, এবং রেজাল্ট প্রকাশের পরপরই অ্যাডমিশন পরীক্ষা শুরু হয়ে যাবে, আর ওই দীর্ঘ গ্যাপ থাকবে না। এবং এইটা যদি এইচএসসি 26 ব্যাচের বেলা থেকে কার্যকর হয়, তাহলে এইচএসসি 26কে এখনই প্রস্তুত হয়ে থাকতে হবে। কারণ কি, আমাদের বেলা থেকে যত নতুন নিয়মগুলো আসছে এবং হঠাৎ করে নিয়মের সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে আমরা একটু ঝামেলায় পড়ে যাচ্ছি। এখন শিক্ষামন্ত্রী যেহেতু অ্যানাউন্সমেন্ট দিয়েছে, সেটা এই বছর থেকে কার্যকর হবে কি পরবর্তী বছর থেকে কার্যকর হবে এটা হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো। তবে এতটুকু মাথায় রাখো যে এখন যে প্রিপারেশনটা নিচ্ছি এটা যেন বোর্ড পরীক্ষা প্লাস অ্যাডমিশন পরীক্ষা দুইটার জন্য আমার প্রস্তুতি হয়। কারণ কি, আমাকে অ্যাডমিশনের প্রস্তুতি এখনই নিয়ে রাখতে হবে যদি অ্যাডমিশন পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে চাই। এই বিষয়টা তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় রেখে পরবর্তীতে বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া প্রয়োজন, যাতে তুমি বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষা দুইটাতেই ভালো রেজাল্ট করতে পারো। এবং এই বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে শেষ মুহূর্তে, একেবারে আমরা লাস্ট মোমেন্টে আছি, শেষ মুহূর্তে আমাদের মাত্র 310 টাকার এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। এই জন্য যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।